মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি আসে, আর শ্বশুরবাড়ি আসার পর যেই বাবার বাড়ি যাই সেটা অতিথির মতো যাই, আবার অতিথির মতো ঘুরে চলে আসে। তো ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর এখন সকাল 6টা বাজে, এখন থেকে ব্লগটা চালু করলাম। তো ব্লগটা 2 দিনকার আগের, তো আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। আর কি করার আছে, সময় হয়ে ওঠে না যে ভিডিও আপলোড দেবো। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের দিনটা শুরু করলাম। আর আজকে তো ভীষণই আনন্দ, কারণ এক জায়গায় যেতে হবে, তো তার জন্য। আর আমাদের ছাদ বাগানে দেখতেই পাচ্ছ কত রকমের কত ফুল ফুটেছে। আর দেখো আমি ফুলগুলো তুলে আজ ভর্তি করে ফেলেছি। তো এত ফুল আমি কোনো দিন পাই না, সত্যি কথা। সব আমাদের বাড়ির গাছেরই ফুল, আমার কিনেও আনতে হয় না ফুলগুলো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে যেও। আর দেখো ভোর 4টে বাজে আমি উঠে পড়েছি, কারণ 4টে থেকে আজ কাজকর্ম করে ফেলছি, তাড়াতাড়ি গুছিয়ে বেরোতে হবে। আর দেখো আমি ডিম ভাজা করেছি, আর আগামীকালে পান্তা ভাত ছিল, তো ওই ভাতটা আর ডিম ভাজা দিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়ব। তো এখনও গোছানো হয়নি, তো দেখো এখনও জামা কাপড় আর্ধেক গুছিয়েছি আর আর্ধেক গোছানো হয়নি, এলোমেলো করে রেখেছি। তো ওইগুলো এবার গুছিয়ে নিয়ে আর বেরিয়ে পড়ছি। কি বলো তো, 4টেয় উঠেও কাজ সারা হয় না, মেয়েদের এটাই। সেই সকাল থেকে গুছিয়েও হয় না, জানো তো। তো দেখো আমাদের এখানে ম্যাজিক চলে, আর ম্যাজিকে করে চললাম। তো ম্যাজিকে করে চলে এসেছি, এটা হলো আমাদের কাকিনাড়া স্টেশন। তো স্টেশনে এসে খিদে পেয়ে গেছে ছেলের, তাই ছেলে পরোটা আর একটু তরকারি খেয়ে নিল। তো সেখান থেকে আমি আবার একটু ভাগ বসালাম, সেখান থেকে আবার একটা পাগলি চাইলো, তাকে দিলাম। তো কি বলো তো, আমার ছেলে খাচ্ছিল, তো সেখান থেকে আমরা নিয়ে ভাগ বসালাম। তো যাই হোক ট্রেনে উঠে পড়েছি, ট্রেন থেকে নেবেও পড়লাম, আর চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। তো মাঝদিয়া থেকে আবার টোটো উঠে পড়েছি। তো এবার টোটো যাবে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো দেখো আমরা বলতে বলতে কত দূর চলে এসেছি। তো দেখো আর কত সুন্দর জায়গা, খুব সুন্দর। এই আমাদের বাবার বাড়ির এখানে পরিবেশটা এত সুন্দর না, কি বলবো, চারিদিক শুধু বাগান আর বাগান, শুধু আম বাগান, কলা বাগান, এইসব। এখানে মাঝদিয়াটা বেশিরভাগ আম বাগান, জানো তো। তো দেখো আমি বাড়িতে পৌঁছে গেলাম। তো দেখো আমাদের ভাঙাচোরা বাড়ি, আমার বাবার বাড়ি ভাঙাচোরা বাড়ি। তো দেখতে পাচ্ছ নিচে মাটি আর পাশ দিয়ে টিন দেওয়া। তো দেখো আমরা চলে এসেছি, আর এত গরম, খুব কষ্ট হয়েছে আসতে। তো দেখো ছেলের এমন অবস্থা, ছেলের একটা জামাও আমি আনিনি। ভোর 4টেয় উঠে, ভাবো ভোর 4টেয় উঠে গোছালাম, ছেলের একটা জামাও আমি আনিনি। তো প্যান্টগুলো এনেছি, ছেলের একটা জামাও আনিনি, তার জন্য ছেলে খালি গায়ে রয়েছে। এবার বিকাল না হলেও যেতে পারছে না বাস মাঝদিয়াতে যে আনবে। তো দেখো আমি এসে মা কিছু রান্না করেছে, কাতলা মাছের ঝোল, মুগের ডাল করেছে মাছের মাথা দিয়ে, আর ভাত করেছে, আমি পটল ভাজছি এখনও, আলু ভাজা দিয়ে, আর আরও অনেক কিছু হবে। তো মা এবার ওদিকে, আমি এদিকে ভেজে দিচ্ছি। আর বোনরা আসবে বলেছে, তা বোনের খুব শরীর খারাপ, তো এখন আর আসবে না, ওরা বিকালে আসবে। তো এখনও চিকেন টিকেন রান্না আর করলো না, তো সেটা সন্ধ্যাবেলা হবে, কারণ বোনরা আসলো না, আর আমাদের অত মাংসর প্রতি অত ইয়ে নেই। তো দেখো মা ওদিকে পুজো করতে চলে গেল, আর আমি রান্নাবান্না সেরে থালা বাসন মেজে গাছিয়ে আসলাম এই দিকটায়। আমাদের এই ঘরের এই কোণে ফুল গাছটা হয়েছে, দেখো কত সুন্দর ফুল গাছটা হয়েছে। আর কি বলতো, আমার বাড়িতে না অনেক ফুল গাছ ছিল, আগেও ছিল, কিন্তু এখন নেই। আগে আমি সব লাগাতাম, তো এখন আমি বাবার শ্বশুর বাড়িতে করি। তো দেখো এই যে ফুলটা দেখতেই পাচ্ছ, এটা একটা ছাতির মতো ফুল, দেখলাম খুব সুন্দর, আমি এবার চারাটা নিয়ে যাব। তো দেখো আমার বাবার বাড়িতে আরও কত গাছ রয়েছে, এখানে আছে লেবু গাছ, পেয়ারা গাছ, বাতাবি লেবু গাছ, পাতি লেবু গাছ, দেখো কাঁঠাল ঝুলছে, কলা বাগান, বাঁশ বাগান, এখানে শুধু বাগান। আর আমাদের দেখতে পাচ্ছ বাবার বাড়িটা, ঘরটা কোথায়, পুরো বাগানের মধ্যেই দেখতেই পাচ্ছ।
তারপর ওই দিকটা রাস্তা। আর দেখো এটা নিম গাছ। আর দেখো আমার বাবার বাড়িতে ছাগল আছে, গরু আছে। আগে মুরগি ছিল, এখন মুরগিটা নেই, এখন শুধু গরু আছে। আর দেখো কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে। তাই বাবাকে বলছি যে এত কাঁঠাল ধরে রয়েছে কেন একটা পেড়ে পাকানো যায় না, একটু খেতে পারতাম। তো বাবা বলছে সে পাড়া টাইমই হয়নি। তো দেখো পোকা লেগে যাচ্ছে, তবু একটা গাছও মানে একটা কাঁঠালও পারেনি। কত বড় গাছটা, গাছে কত কাঁঠাল ধরে রয়েছে। তো বাবা একদিন দিয়ে যাবে বলল কাঁঠাল, তো তখন খাবো। আগে আমার দাদুদের অনেক গাছ ছিল, তো এত বড় বড় কাঁঠাল হতো না, আমার সমানে বড় বড় কাঁঠাল হতো। দেখো কত সুন্দর কলা বাগান। আর দেখো এটা বাসক পাতা গাছ, যে কাশি হলে এই পাতার রস করে খায়। তো রস না, ওটা ফুটিয়ে খায়, তাহলে কি কাশিটা সেরে যায়। আর দেখো কত ঘ্যাটকুল পাতা, আমি তো ভাবছি যে এখনই তুলে নিই ঘ্যাটকুল পাতাগুলো, তো বাড়ি যাওয়ার সময় আর কি তুলে নিয়ে যাব। এই যে ঘ্যাটকুল পাতা হয়েছে কত। মা পুজো দিতে গেছে, আর আমার ছেলে খেলা করছে, ওর বাবা ঘুমাচ্ছে, তাছাড়া কেউই বাড়িতে নেই, ওই জন্য একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো তারপরে আমি আমার হাজব্যান্ডের ভাতি দিয়েছি, সে খেয়ে নিয়েছে, আর আমি দুটুস কটা খাচ্ছি, ভালো লাগছে না, তো আমি ওই জন্য দুটো খেয়ে নিলাম। তো তারপরে বিকেল হয়ে গেল, তারপরে দেখছি আমার বোন আর বোনাই চলে আসলো এক্ষুনি। তো আমি এবার কাজ মাজ করতে করতে ওদের খেতে টেতে দিতে দিতে একদম পুরো সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড একটু ঘোরাঘুরি করছে, আর আমি ওদিকে দাদু ঠাম্মার সাথে একটু গল্প করছিলাম। কি আর করব বলো। আর এত গরম পড়েছে না, আমার দাদু দেখো বাইরে বসে রাস্তার ধারে বসে হাওয়া খাচ্ছে। আর দেখো আমাদের এখানের পরিবেশটা দেখো কত সুন্দর, শুধুই বাগান, শুধুই গাছ। এটা আমার দাদুদের ঘর, এটা আর এই সাইডে, আর ওটা আমাদের ঘর, ওই যে আমাদের ঘর, ওটা গোয়াল ঘর, ওটা রান্নাঘর। আমার বোন আর মা পাশে দাঁড়িয়ে রয়েছে, বাবা গরু তুলছে। তো এই হলো আমার বাবার বাড়ি। আমি একটু শুয়ে পড়লাম, ক্লান্ত হয়ে গেছি, সারাদিন একটু বসার টাইম পাইনি, এসে থেকে সেই একটু কাজকর্ম করছিলাম। তো তারপর দেখো সকাল হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা চিকেন এনেছিল, সেই চিকেনটা বোন রান্না করেছিল। সকালে উঠে কাজকর্ম বলতে আমি এবার আর কাজকর্ম করিনি, শুধু উঠোনটা ঝাড় দিয়েছি। তো দেখো আমার ছেলে কি করছে, স্নান করে এসে আর কি করছে। আর আমি এদিকে মটন রান্না করতে শুরু করেছি, আর ওদিকে উনুনে মা রান্না করছে। কি বলো তো, দুইজনা করলে একটু তাড়াতাড়ি হয়, খেয়ে দিয়ে আবার বার হয়ে পড়বো, বাড়িতে চলে যাব। তো দেখো আমি একটু মটনটা করে নিচ্ছি, আগে সেদ্ধ করে নিয়েছে মা, তো তারপরে আমি ওটা চাপিয়ে দিয়েছি। আর কষা মাংস নিয়ে সবাই মিলে খাওয়া হলো, তারপরে যা আছে বাদবাকি ঝোল করে ফেলছি। কি বলো তো, সারাদিনের মানে এতই কাজকর্ম করছিলাম, আর কি বলবো, এত গরমে না ভালো লাগছিল না যে ফোনটা নিয়ে এসে একটু ভিডিও করি, জানো তো। তো সেরকমভাবে অনেক স্কিপ করে করে গেছি, একটুও ভিডিও বানাতে পারিনি না, একটু ডান্স ভিডিও করতে পেরেছি। এবার বাবার বাড়ি আসলে একটু ডান্স ভিডিও করি, ব্লগটাও করি, তো এবার আর সেইভাবে পারিনি। তো দেখো আমি রান্নাবান্না করে সবাইকে খেতে টেতে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি, ট্রেনটা আমরা পেলাম না বলে, তার জন্য এখন যাচ্ছি আমার বোনের ননদের বাড়িতে। তো আমার বোনের ননদের বাড়ি এখানেই, তো একটু ঘুরে ননদের বাড়ি থেকে ঘুরে আবার ট্রেন ধরে বাড়িতে চলে আসলাম। আর দেখো এখন সন্ধে 7টা বাজে, আর এখন এসে পৌঁছালাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো ঘরের অবস্থাটা, চারিদিকে বৃষ্টি মিষ্টি হয়েছে, সব ঝড় ঝাপটা হয়েছে, তাই সব মোছামুছি করছি। আর মা দুধ দিয়েছে, যে মাংসটুকুনো বেঁচে ছিল, মাংস তো 2 পিস ছিল, তো মাংস আমরা সব প্রায় খেয়ে নিয়েছিলাম, তো অনেকটা ঝোল ছিল। এবার আমার মা মাংস খায় না, তো এবার আমার ভাই আর বাবা কত খাবে তাই, তো তার জন্য আমাকে একটু পাঠিয়ে দিয়েছে। আর দেখো দুধ দিয়েছে, তো একটা হাঁড়িতে বসিয়েছি, আর এদিকেরটাই আমি একটু ছানা তৈরি করবো, আর ওদিকে দুধ দিয়ে আজ আর খাওয়া হবে না, কারণ মাংস খাবো, তো ওই জন্য কালকে সকালে খাবো। তো আবার আগামীকাল আবার বাবা লোকনাথ পুজো, আমার আবার নিরামিষ খেতে হবে, তো ওটাই এই দুধটা আলাদা জায়গায় করে রেখে দেবো। তো দেখো এটা আমি ছানা পেতে ফেলছি।
আর সত্যি কথা, আজকে যে আমি পুরো কথা বলতে বলতে আজ অন্য কথাতে আর বলাই হয়নি। তো দেখো, আমাদের রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়েছিলাম। আবার সকাল হয়েছে, সকালবেলা উঠেই আজ হচ্ছে বাবা লোকনাথ পুজো। তো বাবা লোকনাথ পুজো, আমার ঘরে ঠাকুর আছে, বাবা লোকনাথ আছে, তো তার জন্য কি করব, আমি একটু পুজো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুজোর জোগাড়যন্ত্রও করেছি। তো একটু মিছরি এনে আর একটু প্রসাদ করে বাবা লোকনাথের একটু পুজো দিচ্ছি। তো সত্যি কথা, এইবার বাবার বাড়িতে গিয়ে সেই রকমভাবে মজা করতে পারিনি একটুও। মানে কিভাবে দুটো দিন পার হয়ে গেল। তো দুটো দিন বলতে এক রাত ছিলাম, তো তারপরের দিনই চলে এসেছি। তো দেখো, আমার লোকনাথ পুজো সারার আগে শিবের পুজোটা করে নিচ্ছি। শাশুড়ির কাছে একটু দুধ এনেছিলাম, তো ওই দুধটা দিয়ে একটু বাবা ভোলেনাথের পুজোটা সেরে বাবা লোকনাথের পুজোটা করে নিচ্ছি। আর কি বলবো বলো তো, মানে এত এত গরম পড়েছে না, খুব খুব গরম পড়েছে। এই গরমে যে একটু দুই দণ্ড মানে একটু বসে থাকবো, একটু ঘুরবো, একটু শাড়ি কিংবা একটু জামা প্যান্ট পরে একটু ঘুরবো, সেই সুযোগটা হয়নি বাবার বাড়িতে, জানো তো। প্রত্যেক বছর আমি একটু নদীতে যাই, আমার বাবার বাড়ি নদী আছে, ইছা নদী, তো ওই নদীতে যাই। তো এবার সত্যি কথা একটু নদীতেও ঘুরতে যেতে পারলাম না, জানো তো। তো যাই হোক, এইবারে বাবার বাড়িতে গিয়ে একটু ভালো কাটেনি। তো আমরা আবারও সেই দুর্গাপুজোতে যাব। আমাদের বাবার বাড়িতে অনেকটা দূর, তো সেইভাবে যাওয়া হয় না। আমার বাবার বাড়ি, আমার শ্বশুরবাড়ি উত্তর চব্বিশ পরগনা, আমার বাবার বাড়ি নদিয়া জেলাতে। তো ওই জন্য অনেকটা কী বলবো, অনেকটা দূর হয়ে যায়, তো ওই জন্য সেইভাবে যাওয়া হয় না। আর আমাদের চাষবাস করে, তো এবার চাষবাসের জন্য চাষবাসের কাজ থাকে, সেইভাবে আর যাওয়াও হয় না বাবার বাড়িতে। আবার কাছাকাছি হলেই গেলাম, এই চলে এলাম, এটাই। তো দেখো, আমি পুজোটা সেরে ফেলেছি, এবার আমি ছাদে চলে এসেছি। আর দেখো, আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে, সত্যি কথা খুব সুন্দর হয়েছে। এইভাবে তুলসী গাছ আমার কোনো দিনই হয়নি। তো এবার একটা ঝাঁকড়া হয়ে, বট গাছের মতো ঝাঁকড়া হয়ে উঠেছে তুলসী গাছটা। তো ওই যে দানা হয়েছে, যে তুলসী শীষটা হয়েছে, ওই শীষগুলো না তুলে ফেলে দেব, কারণ তাহলে গাছটা বেশি দিন বাঁচবে আরও। তো দেখো, মনসা গাছে পুজোটা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। কি বলো তো, আমি না এমনি চিড়ে বলো, দুধ বলো, সব কিছু ভালোবাসি, কিন্তু বাবার বাড়িতে গিয়েও এবার আর চিড়ে মুড়ি খাওয়া হয়নি, তাই মা কটা চিড়ে পাঠিয়ে দিয়েছিল। তো এখন আমি আমও পাঠিয়েছিল অনেক, আরও অনেক কিছু এনেছিলাম। তো দেখো, এই দেখো ঘ্যাটকোল, আর আমি তো আম দুধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিলাম। তো তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, আর পার্সেলটা আমার খুব লস হয়েছিল, জানো তো। তো সেটা একটা সময় পরে গল্প করব। তো তারপরে আমি একটু দেখো ঘ্যাটকোল করে নিয়েছি। আর আজকে তো আমি নিরামিষ করছি, তার জন্য আমি ঘ্যাটকোলটা আর কি নিরামিষ করেই করেছিলাম। তো আর একটু আলু ভাতে মেখেছিলাম। আর দেখো, কোথা থেকে করম চা না কি কর্মচা বলে, তো ওটা নিয়ে এসছে কাঁচাটা, আমাকে বলছে চাটনি করো। আমি বলছি, এর আবার চাটনি হয় নাকি, আমি তো জীবনে কোনো দিন খাইনি এইটা। তো তারপরে আমি ছাড়িয়ে আর একটু চাটনি করলাম, আর এদিকে আলু কুমড়ো দিয়ে বরবটি দিয়ে একটু তরকারি করলাম। আর ভাতটা আগে করা ছিল। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা।